বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে বরণ করতে সারা দেশে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ জড়ো হয়েছেন রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। প্রিয় নেতাকে দেখে উজ্জীবিত নেতাকর্মীরাও। এদিকে সাধারণ মানুষ টিভি পর্দায় অধিক আগ্রহ নিয়ে দেখছেন ঘরের ছেলে স্বদেশ প্রত্যাবর্তন। তাদের প্রত্যাশা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টে। ঘরের ছেলে ঘরে ফিরেছে, আর তাকে বরণ করতে সারা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়েছেন নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। যারা আসতে পারেননি তাদের চোখ টিভির পর্দায় দেখছেন প্রিয় নেতার আগমনের মুহূর্ত। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলার মাটিতে দেখতে চট্টগ্রামে চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় চোখ সাধারণ মানুষের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বলছেন ভালোবাসার নেতাকে ফিরতে দেখে আনন্দিত তারা। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও জেগেছে আশা। সবার প্রত্যাশা এবার সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে তারেক রহমানের হাত ধরে। অনেক বছর পরে আজকে দেশের মাটিতে আসছে, সেজন্য সে আনন্দের উল্লাসে কি বলবো সেটা ভাষা প্রকাশ করা যাবে না। তারেক জি আসছে, আমরা তো টাকা নাই আর দেখা যেতে পারছি না, সেই জন্য এখানে বসে উপভোগ করছে। তারেক রহমান আসতেছে বিদেশ থেকে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। বরিশালে চায়ের আড্ডা থেকে টিভির পর্দায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপভোগ করছেন সাধারণ মানুষ। তারেক রহমানকে দেখে তার বক্তব্য শুনে উজ্জীবিত তারা। বলছেন তারেক রহমান বদলে দেবে সবকিছু, দেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। বড় ইচ্ছা ছিল ঢাকায় যাওয়ার, কিন্তু বয়সের কারণে যাইতে পারিনি। তো তারপর এখানে বসে দেখতে খুব ভালো লাগতে আছে। তার উপর ভরসা করি আমরা, হাজার জনগণ সে লুটতরাজ সন্ত্রাস দূর করবে। রাজশাহীতেও প্রিয় নেতার আগমনের মুহূর্ত উপভোগ করছেন সাধারণ জনতা। তারা বলছেন শান্তিপূর্ণ দেশ চান তারা। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন প্রত্যাশাও করছেন কেউ কেউ। একটা নতুন সরকার চাই, যে সরকার আগামী দিনে এদেশের রাজনীতি নেতৃত্ব দেবে। আমরা তারেক রহমানকে চাই। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে টিভির পর্দায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপভোগ করছেন খুলনাবাসীও। বলছেন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তিনি। আগামীর রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হবে, কিভাবে গণতান্ত্রিক চর্চা হবে, বাংলাদেশ স্বনির্ভর একটা জাতি গঠনে তার আজকের দিক নির্দেশামূলক বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে রূপগঞ্জের প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশ স্থলে উপস্থিত হন। তারেক রহমান আগামীর বাংলাদেশের হাল ধরবেন, আধুনিক বাংলাদেশ গঠন করবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলহাদি খান, নিউজ 24।